বাড়িতে ফিরে 8 কেজি মালের পাহাড়ের দিকে তাকিয়ে দাদি বুঝতে পারে ব্যবসা এত বড় হয়ে গেছে যে একা হাতে কেক বানানো আর বেচা সম্ভব নয়। ব্যবসা আরো বড় করতে হলে লোক নিয়োগ দিতেই হবে। এই ভেবে দাদি আর দেরি না করে যে গুন্ডা মাস্তানরা একদিন তাকে রাস্তায় ফেলে মেরেছিল তাদের সবাইকে নিজের ঘরে মিটিং এর জন্য ডেকে পাঠায়। শুরুতে মাস্তানরা 80 বছরের বুড়িকে একদম গোনায় ধরেনি, কিন্তু দাদি যখন নিজের হাতে বানানো সেই স্পেশাল কেক তাদের মুখে তুলে দেয়, প্রথম কামড়েই মাস্তানদের জ্ঞানচক্ষু খুলে যায়। তারা বুঝতে পারে এই বুড়ির কেকের মধ্যে সত্যিই অলৌকিক ম্যাজিক আছে, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। বুড়ির এই অসীম ক্ষমতা দেখে তারা দাদির সামনে হাঁটু গেড়ে বসে এবং তার আন্ডারে কাজ করতে রাজি হয়ে যায়। নতুন লোকবলের জোরে দাদির কেকের ব্যবসা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রতিদিন তার ঘরের সামনে কেক কেনার জন্য মানুষের উপচে পড়া ভিড় জমতে থাকে। দাদি দিনে 12 ঘন্টা টানা পরিশ্রম করেও কাস্টমারদের চাহিদা সামলাতে পারছিল না। বাধ্য হয়ে সে তার 3 বুড়ি বান্ধবীকেও কাজের জন্য নিজের টিমে ডেকে আনে। দাদির এই জাদুকরি কেক এত বিখ্যাত হয়ে যায় যে শহরের মানুষ অন্য সব খাবার খাওয়া ছেড়ে শুধু দাদির কেকের পেছনেই টাকা ঢালতে শুরু করে। এর ফলে পুরো গ্যাংস্টারের আস্তানায় টাকার পাহাড় জমে যায়। যে গুন্ডারা আগে ছাদ পিটিয়ে ঘুমাতো তারা এখন দাদির ট্রাক বোঝায় কেক ডেলিভারি দেওয়ার জন্য দিনরাত খাটাখাটনি করা শুরু করে। এক সাধারণ বুড়ির এমন অবিশ্বাস্য বিক্রি দেখে স্বয়ং ড্রাগ জগতের আসল মহা গ্যাংস্টারের নজর পড়ে তার উপর। সে সম্মান জানিয়ে সোজা দাদিকে নিজের সিক্রেট মহলে ডেকে পাঠায়। বিগ বস খুব কৌতূহল নিয়ে দাদিকে জিজ্ঞেস করে, আপনার বিক্রির রহস্যটা কি? কিভাবে বিক্রি এক ধাক্কায় 10 গুণ বাড়িয়ে দিলেন? কিন্তু চতুর দাদি নিজের গোপন রেসিপির কথা বিন্দু মাত্র ফাঁস করে না। বসও আর বেশি চাপ দেয়নি, কারণ শেষ পর্যন্ত লাভ তো তারই হচ্ছিল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সেই বিগ বস এক নৃশংস ও ভয়ঙ্কর আইডিয়া বের করে। সে দাদিকে কড়া হুকুম দিয়ে বলে, কাল থেকে এই কেক ছোট ছোট বাচ্চাদের স্কুলের সামনে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, কারণ বাচ্চারা কেক ভালোবাসে আর ছোটবেলা থেকে কেকের নেশা ধরিয়ে দিলে তারা সারা জীবন আমাদের কাস্টমার হয়ে থাকবে। বাচ্চাদের জীবন ধ্বংস করার এই পৈশাচিক প্রস্তাব শোনা মাত্রই দাদির আত্মা কেঁপে ওঠে। সে প্রতিবাদ করতে গেলে বস গর্জে উঠে জানিয়ে দেয়, এটা কোনো অনুরোধ নয়, আমার হুকুম করতেই হবে। দাদি চরম চিন্তায় পড়ে যায়। কিন্তু পরদিন সে যখন নিজের নাতিকে স্কুল থেকে আনতে যায়, নাতির ব্যাগ খুলতেই তার চোখ কপালে ওঠে। সে দেখে নাতির টিফিন বক্সে অলরেডি একটা কেক রাখা রয়েছে। তার মানে গ্যাংস্টারের শয়তান লোকগুলো অলরেডি স্কুলে থাবা বসানো শুরু করে দিয়েছে। এই ঘটনাটি দাদির একদম সহ্য সীমা পার করে দেয়। সে নিজের নাতি ও দেশের শিশুদের ভবিষ্যৎ ধ্বংস হতে দেবে না। তাই সে তখনই সিদ্ধান্ত নেয় সে এই পাপের কাজ চিরকালের জন্য ছেড়ে দেবে আর কোনোদিন এই ক্ষতিকারক কেক বানাবে না। সে আর দেরি না করে নাতিকে সাথে নিয়ে বেশ কিছুদিনের জন্য শহরের বাইরে ঘুরতে চলে যায়। কিন্তু গ্যাংস্টাররা কি আর এত সহজে সোনার ডিম পাড়া হাঁসকে হাতছাড়া হতে দেয়? কিছুদিন পর দাদি যখন ঘুরেই নিজের ঘরে ফিরে আসে, সে দেখে তার আস্ত ঘর ভেঙে পুরো তছনছ করে রেখে দেওয়া হয়েছে। সে কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার থেকে গ্যাংস্টারের লোকগুলো তাকে ঘিরে ফেলে। আসলে বুড়িকে ভয় দেখানোর জন্যই গ্যাংস্টাররা এই কাণ্ড ঘটিয়েছে। আর দাদিকে দিয়ে জোর করে কেক বানানোর জন্য তারা আগেই তার নাতিকে কিডন্যাপ করে রেখেছিল। তারা স্পষ্ট হুমকি দেয়, যদি চুপচাপ কেক বানানো শুরু না করো তবে তোমার নাতিকে চিরকালের জন্য উধাও করে দেব। ঠিক সেই কঠিন মুহূর্তেই ঘরের দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজার ওপারে ছিল দাদির সেই পুলিশ জামাই যে শাশুড়ির খোঁজ খবর নিতে এসেছিল। ভেতরে জামাই এসেছে শুনে গ্যাংস্টারদের তো ভয়ে প্যান্ট ঢিলে হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু ঠিক তখনই ভেতরে গ্যাংস্টারের হাতের ধাক্কায় একটা কাঁচের গ্লাস মেঝেতে পড়ে ভেঙে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা জামাই সাথে সাথে আঁচ করতে পারে যে শাশুড়ির ঘরে নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। সে আর কথা না বাড়িয়ে সজোরে দরজায় লাথি মেরে ভেতরে ঢোকে। কিন্তু ততক্ষণে গ্যাংস্টাররা জানালা দিয়ে পালিয়ে গেছে। ঘরের এই লন্ডভন্ড অবস্থা দেখে জামাই ভেবেছিল চুরি হয়েছে, তাই সে পুলিশ ফোর্সে কল দিতে যায়। কিন্তু নাতির জীবনের কথা ভেবে দাদি সাথে সাথে জামাইকে হাত ধরে থামিয়ে দেয়। সে বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প বলে এবং জামাইকে প্রায় জোর করেই ঘর থেকে বের করে দেয়, কারণ পুলিশ এলেই নাতিকে মেরে ফেলা হবে। এবার দাদি নিজের মগজ কাজে লাগিয়ে এক মাস্টার প্ল্যান বানায়। নিজের নাতিকে উদ্ধার করতে সে অন্য কারো সাহায্য না নিয়ে সোজা তার সেই 3 বুড়ি বান্ধবীকে কল করে ডেকে আনে। তারপর বাজার থেকে 4টে প্লাস্টিকের খেলনা বন্দুক কিনে আনে। 80 বছরের 4 বুড়ি হাতে চড়া দেখতে খেলনা সাবমেশিন গান আর অ্যাসল্ট রাইফেল নিয়ে সোজা গ্যাংস্টারদের মেইন আস্তানায় গিয়ে রেড দেয়। বিশাল আস্তানায় ঢুকেই দাদি আর তার বান্ধবীরা প্লাস্টিকের বন্দুক দিয়ে একদম সিনেমার হিরোর মতো পোজ মারে। আসল ভেবে গ্যাংস্টাররা তো ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে ছুটাছুটি শুরু করে দেয়। তারা ভাবে কোনো স্পেশাল কমান্ডো এসে গেছে। বসের আদেশে তারা এক নিমেষে দাদির নাতিকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ঠিক চরম মুহূর্তে দাদির এক বান্ধবী বোকামি করে বসে তার হাত থেকে প্লাস্টিকের হালকা বন্দুকটি মেঝেতে পড়ে স্প্রিং খুলে টুকরো টুকরো হয়ে যায়। গ্যাং বোস মেঝের দিকে তাকাতেই বুঝতে পারে এগুলো কোনো আসল গান নয়, বরং মেলা থেকে কেনা খেলনা বন্দুক। মুহূর্তের মধ্যে দৃশ্য বদলে যায়। গ্যাংস্টাররা 4 বুড়িকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। বোস দাদির মাথায় রিভলভার ঠেকিয়ে হুঙ্কার দেয়, এখনই কেকের রেসিপি দে, তা না হলে 4 জনকেই একসাথে পর পারে পাঠিয়ে দেব। কিন্তু আমাদের দাদি এবার নিজের জীবন দিতে রাজি। কিন্তু
তাও সেই পাপের কাজে আর ফিরে যাবে না। সে স্পষ্ট না করে দেয়। রেগে আগুন হয়ে বস যখনই ট্রিগার চাপতে যাবে ঠিক তখনই চারদিক থেকে লাল লেজার লাইট রেডিয়েশন বসের বুকের মাঝখানে এসে পড়ে। পরের সেকেন্ডেই জানাল দরজা ভেঙে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত স্পেশাল সোয়াট টিম আর পুলিশ ফোর্স ভেতরে আছাড় খেয়ে পড়ে। আসলে দাদির পুলিশ জামাই শাশুড়ির অস্বাভাবিক আচরণে আগেই সন্দেহ করেছিল। সে ছায়ার মতো দাদির উপর নজর রাখছিল, আর শাশুড়িকে অনুসরণ করতে করতেই সে এক ঢিলে পুরো ড্রাগ সিন্ডিকেটের আসল আস্তানা খুঁজে বের করে ফেলে। যদিও দাদি গ্যাংস্টারদের মাল বেচতে সাহায্য করেছিল, কিন্তু সে নিজে ভুল শুধরে শেষ মুহূর্তে পুলিশকে ড্রাগ মাফিয়াদের ধরতে সাহায্য করা এবং শিশুদের প্রাণ বাঁচানো। আদালত দাদি ও তার বান্ধবীদের প্রতি বিশেষ মানবিক বিবেচনা দেখায় এবং তাদের সাজা অনেক কমিয়ে দেয়। কয়েক মাস জেল খাটার পর দাদি আর তার বান্ধবীরা যখন হাসি মুখে জেল থেকে বেরিয়ে আসে, তারা আবার তাদের পুরনো জায়গায় ফিরে যায়। কিন্তু এবার তারা চারজন মিলে শহরের প্রাণ কেন্দ্রে একদম লিগ্যাল ও সুস্বাদু ফ্রেশ কেকের দোকান খোলে, যেখানে আর কোনো ড্রাগস বা নিষিদ্ধ পাউডার ছিল না, ছিল শুধু আসল সুস্বাদু কেক। আর এভাবেই শেষ হয় এই ফানি সিনেমাটা।